আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। লন্ডনের চাথাম হাউসে ইউনুস দিলেন গুরুত্বপূর্ণ বক্তৃতা। বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক, পরিস্থিতির অবনতি। বাংলাদেশে আজ রাতে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরগুলোকে সতর্কতা জারি। প্রাকৃতিক দুর্যোগের কবলে দক্ষিণ আফ্রিকা, ভয়াবহ বন্যা, চরম ভোগান্তি। লস অ্যাঞ্জেলেসে প্রতিবন্ধকতা, নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে বাধা। আর্জেন্টিনার বল দখলে আধিপত্য, কলম্বিয়ার বিপক্ষে ড্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রফেসর মোহাম্মদ ইউনুস লন্ডনের চাথাম হাউসে গুরুত্বপূর্ণ এক বক্তৃতা বা আলোচনায় অংশ নিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও বৈশ্বিক সমতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। ইউনুসের বক্তৃতার মূল বিষয় ছিল বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্য ও দারিদ্র্য দূরীকরণে তার সংস্থা ও নীতিগুলোর ভূমিকা। তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতির মূল কূটনীতি ও নীতিগুলো যদি মানুষের কল্যাণের দিকে মনোযোগ দেয়, তবে দারিদ্র্য ও বৈষম্য কমানো সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা, অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক ও সামাজিক কর্মীরা তার বক্তব্যে গভীর মনোযোগ দেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত সবাইকে অন্তর্ভুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা, যেখানে প্রত্যেকের অধিকার ও সুযোগ নিশ্চিত হবে। Finding many people who would like to listen, argue, and get involved. It's an action thing. It's not just a academic discussions and leave it at that. So I was very happy with that. But then new incarnation comes. অন্যদিকে রোহিঙ্গা সংকট, পাচার হওয়া বাংলাদেশি সম্পদ উদ্ধার, সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রেস উইংয়ের এক বার্তায় তা জানানো হয়। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও 288 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে 261 জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে 2 জন, রাজশাহী বিভাগে 1 জন, ঢাকা বিভাগে 1 জন এবং ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে 12 জন রোগী শনাক্ত হয়েছেন। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই বছর মোট 4832 জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 50,333। এর মধ্যে পুরুষের সংখ্যা 60.1% এবং নারীর 39.9%। অন্যদিকে চলতি বছর 11 জুন পর্যন্ত ডেঙ্গুতে মোট 23 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় কম হলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। 2023 সালে 1,705 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন মোট 3,21,179 জন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতে দেশের 8টি অঞ্চলে বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাত 1টার মধ্যে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া এবং অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই ঝড়ের কারণে নৌ বন্দরগুলোকে সতর্কতা হিসেবে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল সকাল 9টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ এবং 24 ঘন্টার মধ্যে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা বেশিরভাগ এলাকায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে কিছু কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে, যা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নথিবিহীন অভিবাসীদের শনাক্ত, আটক ও দেশে ফেরত পাঠানোর উদ্যোগের প্রথম বড় বাধা পড়েছে লস অ্যাঞ্জেলেসে। গত 5 দিন ধরে এই গুরুত্বপূর্ণ শহরটি বিক্ষোভের মুখে, যেখানে অভিবাসী ও অধিকারকামী বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। লস অ্যাঞ্জেলেস, যা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাংশে অবস্থিত এবং দেশের অন্যতম বৃহৎ মহানগরী, সেখানে প্রায় 9 লাখ নথিবিহীন অভিবাসীর বসবাস। এই শহরটির জনসংখ্যা প্রায় 56%ই মূলত মেক্সিকো ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা। এছাড়া এশিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবৈধ অভিবাসীর সংখ্যাও উল্লেখযোগ্য। সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী এই জনসংখ্যার অর্ধেকের বেশি বাস করেন অবৈধভাবে। এক জরিপে দেখা গেছে, শহরের বাসিন্দাদের মধ্যে অনেকেরই বাড়িতে এক বা একাধিক সদস্যের বৈধ নথি নেই। এই পরিস্থিতি শহরটিকে করে তুলেছে বিশেষ এক অস্থিরতার কেন্দ্র। চলমান প্রতিবাদ ও বিক্ষোভ এই অভিযানের পথে বড় এক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় জীবন ও সম্পদ বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বৃষ্টিপাত, তুষারপাত এবং ঝড়ো হাওয়ার কারণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে ইস্টার্ন কেপ ও কওয়াজুলু নাটাল প্রদেশে। বিশেষ করে ইস্টার্ন কেপ প্রদেশে একটি স্কুল বাস ঝড়ের পানিতে ভেসে যাওয়ার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 3 জন শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাসে কতজন শিশু ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। ওআর টাম্বো জেলায় আরও 7 জনের মরদেহ উদ্ধার হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 5 জন। ঝড়ো বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রায় 5 লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইস্ট লন্ডন উপকূলীয় শহরে একটি মিনি বাসের দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। ইস্টার্ন কেপের 14টি শহর ও গ্রামে প্রায় 3 লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কওয়াজুলু নাটালের 24টি এলাকায় আরও প্রায় 1,96,000 বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিশ্বকাপের মূল বাছাই পর্বে নিজেদের জায়গা ইতিমধ্যে নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এশিয়ানের ম্যাচগুলো এখন যেন দলের ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। সেই প্রেক্ষাপটে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে এক অপ্রত্যাশিত ড্রয়ে বড় ধাক্কা খেল দলটি। এস্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার ভোরে সংগঠিত এই ম্যাচে কলম্বিয়া 1-1 গোলে ড্র করে। 10 জনের দল নিয়ে এই মান বাঁচানোই যেন এক ধরনের লড়াই। ম্যাচে 24 মিনিটে লুইস দিয়াজের একক দক্ষতায় কলম্বিয়া এগিয়ে যায়। এরপর রীতিমতো লড়াই করে শেষে 80 মিনিটে থিয়াগো আলমাদা ডি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনার মান রক্ষা করেন। তবে ম্যাচের শুরুতে আর্জেন্টিনার জন্য ছিল ঝড়ের পূর্বাভাস। প্রথম 18 মিনিটে বল দখলে ছিল তাদের আধিপত্য, প্রায় 73%, কিন্তু গোলের দিক থেকে ছিল বিপরীত। কলম্বিয়া প্রথম গোল করে দেয়, যেখানে লুইস দিয়াজ একা ড্রিভেল করে ডি বক্সের কাছাকাছি যান এবং 4 জনের জটলার মাঝে গোল করেন, যা স্বভাবতই দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। অভিজ্ঞতা বলছে, দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এনজো ফার্নান্দেজের লাল কার্ডের কারণে 70 মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনার এই তারকা। তার এই ম্যাচে দেখা লাল কার্ডের কারণে দলটি এক ধরনের দুর্বল অবস্থানে পড়ে যায়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।